আজকের ভিডিওতে শেয়ার করব দুইটি ইজি এবং প্রফিটেবল স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি যেটি আমি ব্যবহার করি এবং হাই উইন রেট রেশিও নিয়ে। এই দুইটি স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির সাথে থাকছে কিছু স্ক্যাল্পিং হ্যাকস অ্যান্ড টিপস যেগুলো সচরাচর কেউ শেয়ার করে না, এবং যদি আপনি স্ক্যাল্পার হন এই টিপসগুলো মেনটেন করে যদি আপনি ট্রেডিং করেন ডেফিনেটলি আপনি ট্রেডিংকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি, স্টক যেইখানে ট্রেডিং করুন এই দুটি স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি অ্যাকাউন্টে প্রফিট বুক করতে সাহায্য করবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিটা আমরা দেখব EMA মুভিং অ্যাভারেজের ওপর। এই মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজিটা অনেক সহজ এবং ইফেক্টিভ। প্রথমত মুভিং অ্যাভারেজ, দ্বিতীয় 5 মিনিট টাইম ফ্রেমে এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করব। থার্ড ওয়ান, যে কোনো একটা বা দুটো পেয়ার আমরা ব্যবহার করব। তো আমরা ট্রেডিং ভিউতে চলে আসলাম। আপনি চাইলে MT4 বা MT5 বা ওয়েভ ট্রেডিং, সি ট্রেডার যেই কোনো প্ল্যাটফর্মে সেট আপ করতে পারেন। তো আমরা ইন্ডিকেটরে গেলাম, এখানে সার্চ করলাম মুভিং অ্যাভারেজ সিম্পল, এখানে আমরা ক্লিক করব। এই লাইনটাকে আমরা ডাবল ক্লিক করে গ্রিন কালার বা লাইম কালার করব। দেন ইনপুটে আমরা এখানে 12 রাখবো। দেন আমরা আরেকটা লাইন সেট করব, সেটাও সেম মুভিং অ্যাভারেজের উপর। প্রথম লাইনটা আমরা রেখেছি 12, সেকেন্ড লাইনটা রাখবো আমরা 26। সো এটার কালার রাখবো ইয়েলো। থার্ড মুভিং অ্যাভারেজ লাইন কালারটা রেড রাখবো। ইনপুটসে লেন্থ রাখবো 45। এই স্ট্র্যাটেজির প্রথম ধাপ হচ্ছে এই তিনটি মুভিং অ্যাভারেজ লাইন 12, 26, 45 এই রেঞ্জে সেট আপ করা। ওকে, আমরা নেক্সট স্টেপে চলে যাব। আমরা কিভাবে ট্রেডিং প্লেসমেন্ট খুঁজে বের করব। এই স্ট্র্যাটেজিতে EMA এই তিনটা লাইন যখন একসাথে কানেক্ট হবে, আমি আবারও বলছি একসাথে এই তিনটা লাইন যখন কানেক্ট হবে এন্ট্রি পজিশনটা পেয়ে গেলেন। এন্ট্রি পজিশন পাওয়ার পরে যখন ইয়েলো অ্যান্ড 45 রেড লাইনকে গ্রিন লাইনটা ব্রেক করবে তখন আপনি এন্ট্রি পজিশন নেওয়ার জন্য প্রস্তুত হবেন। আমি আবারও বলছি, যখন তিনটি মুভিং অ্যাভারেজ লাইন একসাথে কানেক্ট হবে তখন আপনি এন্ট্রি পয়েন্টটা খুঁজে পেলেন। দেন এই দুইটা রেড অ্যান্ড ইয়েলো লাইনকে যখন গ্রিন লাইনটা ব্রেক করে যেই দিকে মুভমেন্ট করবে তখন আপনি সেই দিকে এন্ট্রি বসাবেন। এখন আমরা বাই এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত হতে পারি এই জায়গা থেকে। আর যদি এই লাইনটা যেভাবে এখানে দেখতে পাচ্ছেন দুটোকে ব্রেক করেছে ঠিকই, কিন্তু একসাথে কানেক্ট হয়নি, তাহলে এই জায়গায় আমরা ট্রেড নিব না। এই তিনটা লাইন এইভাবে যদি একসাথে কানেক্ট হওয়ার পরে গ্রিন লাইন এই দুটো ইয়েলো অ্যান্ড রেড লাইনকে ব্রেক করতো তখন আমরা সেল এন্ট্রি নিতাম। এই তিনটা লাইন যখন একসাথে কানেক্ট হওয়ার পর এই জায়গা থেকে একটা বাই ক্যান্ডেলের পরে আরেকটা বাই ক্যান্ডেল ক্রিয়েট করলো, তার মানে আপনি কনফার্ম হলেন। গ্রিন লাইনটা যখন একটু স্পষ্ট হলো আপনি কনফার্ম হলেন এখন বাই এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট প্রাইসে আছে। তো আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু ব্যাক টেস্টে গেলাম। তিনটা লাইন যখন একসাথে কানেক্ট করেছে, যখন গ্রিন লাইনটা উপর দিকে মুভমেন্ট হচ্ছে, মানে বায়ার ক্যান্ডেল যখন ক্রিয়েট হলো তার মানে গ্রিন লাইনটা উপর দিকে যাবে। সো আমরা নেক্সট ক্যান্ডেলটা দেখব মার্কেট পজিশন কেমন হয়। পারফেক্টলি বুঝে গেলেন যে এখানে গ্রিন লাইনটা ইয়েলো অ্যান্ড রেড লাইনকে ব্রেক করেছে। ব্রেক করে কোন দিকে মুভমেন্ট হচ্ছে? ঊর্ধ্বমুখী, মানে মার্কেট বাই পজিশনে যাচ্ছে। বাই পজিশনে যাওয়ার জন্য আপনি একটা এন্ট্রি সেট আপ করলেন। এন্ট্রিটি নেবেন যখন আপনি কনফার্ম হলেন, তিনটা লাইনের পরে গ্রিন লাইন সিগন্যাল যখন আপনি কনফার্ম হলেন, সো আপনি এখানে এন্ট্রি প্লেস করলেন। নেক্সট ক্যান্ডেল থেকে আপনি এন্ট্রিটা নেবেন, অ্যাসেল দিবেন আগের ক্যান্ডেলের যেটা সাপোর্ট আছে সেখানে, অথবা এই সাপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনে আমরা অ্যাসেলটা রাখছি আর টিপিটা রাখবো 1:3 বা 1:2। টিপি সেট আপ করার জন্য আমরা বরাবরই যেটা আপনাদেরকে সাজেস্ট করে থাকি, অবশ্যই সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে দেন আপনারা টিপি অ্যাসেল সেট আপ করার ট্রাই করবেন, তাহলে লস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। রিস্ক রিওয়ার্ড রেশিও 3 থাকছে, মানে 1:3। আমার যদি লস হয় $1 আমি প্রফিট করছি $3। আমার সাজেশন থাকবে রিস্ক রেশিও মিনিমাম 1:2 এর নিচে কখনো ট্রেড করবেন না। তো আমরা দেখি মুভিং অ্যাভারেজ আমাদেরকে রেজাল্টটা কি দিচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে টিপি হিট করেছে। এইটাই হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্ট জোন দেখে যখন আপনি টিপি অ্যাসেল সেট আপ করবেন তখন আপনার প্রফিট করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই অ্যাসেলটা যদি আরেকটু উপরে দিতেন তাহলে আপনার টিপিটা মিস হতো, হয়তো দেখা যেত কিছু পিপসের জন্য, কয়েকটা পিপসের জন্য আপনার টিপিটা হিট করলো না, আবার অ্যাসেলে এসে হিট করলো, ডেফিনেটলি আপনি লস করতেন। এই ভুলটা করা যাবে না। টিপি অ্যাসেল সেট করার সময় এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। এক্সাম্পল দেখি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। তিনটা মুভিং এভারেজ লাইন একসাথে কানেক্ট করেছে, আমাদের ফর্মুলার মধ্যে পড়ে।
দেন কখন আমরা ট্রেড নিব, যখন গ্রিন লাইনটা বাকি দুটো লাইনকে ব্রেক করবে। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই জায়গা থেকে এন্ট্রিটা নিতাম তাহলে আমরা একটা ভালো প্রফিট বুক করতে পারতাম। এই ক্যান্ডেলের পরে গ্রিন লাইনটা ব্রেক করে ফেললো, তখন আমরা কনফার্ম পেয়ে গেলাম যে আমাদের এন্ট্রি প্লেস করতে হবে। তখন আমরা এই ক্যান্ডেল থেকে এন্ট্রিটা বসালাম। এসএল সেট আপ করতে পারেন এই রেসিস্ট্যান্ট জোনটা দেখে। টিপি সেট আপ করার সময় আমি চেষ্টা করি যে এখানে লাস্ট সাপোর্ট জোন কোথায় আছে। এইখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, দেন এই জায়গায় একটা সাপোর্ট জোন আছে, আর লাস্ট হচ্ছে এই জায়গায় একটা সাপোর্ট জোন আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই সাপোর্ট জোনগুলো দেখে যখন আমরা টিপি সেট আপ করবো তখন আমাদের লস করার সম্ভাবনাটা অনেক কম। এই টুক অবধি এসে সাপোর্ট জোনে টাচ করে আবার মার্কেটটা ব্যাক করলো। এই ডিসিশনগুলো নিতে ভুল করেন তাহলে টিপি হিট হতেও হবে না, এসএল বেশি হিট করবে, দিন শেষে আপনি লুজার থাকবেন। এইটা সাইড ওয়েজ একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। এখন আমরা ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত না। আমাদের স্ট্র্যাটেজি যখন আমাদের কাছে ক্লিয়ার হবে, আমরা কনফার্মেশন পাবো, তখন আমরা এন্ট্রি প্লেস করব। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি 3টি মুভিং অ্যাভারেজ লাইন কানেক্ট হচ্ছে। সো কানেক্ট হওয়ার পর আমাদের যেটা ফর্মুলা, যে গ্রিন লাইন ইয়েলো অ্যান্ড রেড লাইনকে যখন ব্রেক করবে তখন আমরা কনফার্মেশন পাবো, তখন আমরা এন্ট্রি প্লেস করব। আমাদের স্ট্র্যাটেজি অনুসারে যখন 3টা লাইন একসাথে কানেক্ট করবে তখন আমরা এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত হবো, এবং কি গ্রিন লাইনটা যখন ইয়েলো অ্যান্ড রেড লাইনকে ব্রেক করবে তখন আমরা এন্ট্রি প্লেস করব। সো আমরা নেক্সট ক্যান্ডেলটা দেখি। সো নেক্সট ক্যান্ডেলে আপনারা কনফার্মেশন পেয়ে গেলেন যে এখানে গ্রিন লাইনটা ইয়েলো অ্যান্ড রেড লাইনকে ব্রেক করেছে, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সো আমরা এন্ট্রিটা সেট আপ করবো। ওকে, সো এইটা হবে আমাদের সেল পজিশন। আমরা 1:2+ রাখার চেষ্টা করব। টিপি সেট আপ করার জন্য আমরা সাপোর্ট জোনটা দেখার চেষ্টা করব। সাপোর্ট 1, এখানে আমরা টিপি সেট আপ করতে পারি। আরেকটা সাপোর্ট জোন দেখার আমরা চেষ্টা করব। আগে আর কোনো সাপোর্ট জোন আছে কিনা। এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট জোন দেখা যাচ্ছে, আমরা এই জায়গায় প্রফিটটা বুক করলাম। সেই ক্ষেত্রে আমাদের প্রফিট রেশিও 2.5-এর বেশি আছে, মানে 3-এর কাছাকাছি। সো এইটুক হলেও একটি ভালো প্রফিট বুক করা যায়। ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন আমরা যে টিপি সেট আপ করেছি, যে সাপোর্ট দেখে আমরা যেটা টিপি সেট আপ করেছি সেটা কতটুকু কার্যকর ছিল। ট্রেডিংয়ের মধ্যে এই টিপস বা এই হ্যাকসগুলো কেউ কারোর সাথে শেয়ার করতে চায় না, এগুলো এক্সপিরিয়েন্স থেকে মানুষ গেদার করে। সো আপনার যেই সময়টা এক্সপিরিয়েন্স করতে হইতো সেইটা আমি আপনাকে এখন বুঝিয়ে দিচ্ছি। সো আরও সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং কি শেখার সাথে সাথে অনেক মূল্যবান টিপস এবং নলেজ পাবেন যেগুলো আপনি পেইড কোর্স করেও হয়তো বা পেতেন না। রিয়েল মার্কেটে আমরা লাস্ট একটা এক্সাম্পল দেখি। 3টা মুভিং অ্যাভারেজ লাইন একসাথে কানেক্ট করেছে। আমরা দেখব মার্কেট কোন দিকে মুভ করে, দেন আমরা ডিসিশন নেব। এইখানে রেড ক্যান্ডেল যেটুক, বাই ক্যান্ডেলও ওইটুক দেখাচ্ছে, মানে হচ্ছে এখানে সেলার প্রেশার যতটুক আছে বায়ার প্রেশারও ততটুক আছে, মানে সমান সমান। সো আমরা নেক্সট ক্যান্ডেলটা দেখি। ওকে, সো নেক্সট ক্যান্ডেল এইখান থেকে স্টার্ট করেছে, দেন একটা ছোট উইক দিয়ে এইখানে এসে ক্লোজ করেছে। আমরা মোটামুটি এখানে ক্লিয়ার হচ্ছি গ্রিন লাইনটা ইয়েলো অ্যান্ড রেডকে ব্রেক করেছে। আমরা আরেকটা ক্যান্ডেল দেখব আরেকটু কনফার্মেশনের জন্য। ওকে, সো আমরা ক্লিয়ারলি একটা কনফার্মেশন পেয়ে গেলাম, গ্রিন লাইন টোটালি ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়েছে অ্যান্ড বায়ার প্রেশারের কারণে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সো এখান থেকে স্টার্ট হয়েছিল ক্যান্ডেলটা একটা ছোট উইক দিয়ে, এখান অবধি গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ করে, মানে এখানে বায়ারের প্রেশার আছে যথেষ্ট পরিমাণে, এখানে সেলারের কোনো দম নেই। সেলার প্রেশার দেওয়ার জন্য চেষ্টা করলেও সেলারের দম ছিল না বায়ারের প্রেশারের কারণে, এইখানে এসে ক্যান্ডেলটি ক্লোজ করে। সো বায়ার প্রেশার, সেলার প্রেশার এবং ক্যান্ডেলের সাইকোলজি বোঝার জন্য আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি, 1 ঘন্টা 25 মিনিটের। এই ভিডিওটি ডেফিনেটলি দেখবেন, ফ্রিতে এরকম মূল্যবান ক্লাস আপনি আর কোথাও পাবেন না। ক্যান্ডেলস্টিকের ওপর এই ক্লাসটি দেখে নিন, ডেফিনেটলি আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। ওকে, সো আমরা এখান থেকে বাই পজিশন নিব, আর আমরা অ্যাসেলটা সেট আপ করবো এই মুভিং অ্যাভারেজের অবধি করতে পারি, অথবা আরও সাপোর্ট জোন থেকে এইটুকু অবধি করতে পারি। এইখানে একটা রেসিস্ট্যান্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন কিছু রেসিস্ট্যান্ট জোন আছে। সো এইখানে একটা রেসিস্ট্যান্ট আছে। ওকে, সো আমরা এইখান অবধি নিব, অতটা রিস্ক নিব না, একদম হাই অবধি রিস্ক নিব না, চেষ্টা করব একটা রিস্ক ফ্রি জোনে থেকে প্রফিট বুক করে বের হয়ে যাওয়ার জন্য। আমরা দেখি মার্কেট পরবর্তী কি হতে যাচ্ছে। ওকে, রেসিস্ট্যান্ট লেভেল 1টা কমপ্লিট করছি। 2তে যাওয়ার জন্য আমরা ওয়েট করব, আমাদের টিপি সেট আপ করছি রেসিস্ট্যান্ট 2তে। ওকে, সো ডান।
আমরা যখন এখানে প্রফিট করে ফেলেছি, আমাদের আর কোনো হ্যাসেল নেই, আমরা এখান থেকে বের হয়ে যাব, মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। সো এন্ট্রিগুলোতে প্রফিট বের করার পর সেফ এক্সিট নেওয়াই একটা প্রফেশনাল ট্রেডারের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আমরা সামারি অফ করেই ইএমএ স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির জন্য প্রথমে আমরা 3টি মুভিং অ্যাভারেজ লাইন সেট আপ করবো। প্রথম হচ্ছে 12, সেকেন্ড ইয়েলো লাইন 26, থার্ড রেড লাইন 45। যে কোনো একটা পেয়ারে ট্রেড করব, সেটা ইউরো ইউএসডি হোক, সেটা জেবিপি ইউএসডি হোক, সেটা ইউএসডি ক্যাট হোক। থার্ড ওয়ান আমরা 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করব। অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে যখন 3টা লাইন একসাথে কানেক্ট করবে, গ্রিন লাইনটা বাকি 2টো লাইনকে ক্রস করবে, আপনি কনফার্মেশন পাবেন, বায়ার প্রেশার সেলার প্রেশার বুঝবেন, আপনি এন্ট্রি সেট আপ করবেন, দেন সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে এসএলটিপি সেট আপ করবেন, দেন প্রফিট নিয়ে সেফ এক্সিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। দ্যাটস দ্য পাওয়ার অফ স্ক্যাল্পিং। স্ক্রিনে ফরেক্সপিডিয়ার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন, যেখানে আমরা ফ্রিতেই অনেক সিগন্যাল অ্যান্ড অ্যানালাইসিস নিউজ শেয়ার করে থাকি, যেগুলো প্রতিটা প্ল্যাটফর্মে ট্রেডারের উপকারে আসে। ট্রেডিং সম্পর্কে নতুন অনেক কিছু জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। ওকে, আমরা সেকেন্ড স্ট্র্যাটেজিতে যাই। মুভিং এভারেজ 200, সেকেন্ড অপশন এঙ্গালফিং প্যাটার্ন। এঙ্গালফিং বুলিশ আমরা সিলেক্ট করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এঙ্গালফিং বুল, সেটিংস অপশনে যাব, এইখানে নো ডিটেকশন করে দেব। ওকে, সো নো ডিটেকশন। দেন থার্ড অপশন হচ্ছে আমরা আরএসআই ইউজ করব। আরএসআই এর মধ্যে একটু সেট আপ করে নিব। ওকে, সো ডাবল ক্লিক করার পর স্টাইলে যাওয়ার পর লেন্থ 14 এটা ঠিক থাকবে। দেন SMA যেটা লাইন আছে সেটাকে আমরা হাইড করে দিব, সেটা আমাদের প্রয়োজন নেই। সো আমরা এখানে নান দিয়ে দিব। সো এখানে একটা মাত্র লাইন আছে, সেটা হচ্ছে RSI। দেন আমরা স্টাইলে এসে RSI আপার ব্যান্ড সেখানে আমরা 50 করব, RSI মিডল ব্যান্ড 50 অ্যান্ড RSI লোয়ার ব্যান্ড 50। দেন ওকে করে দিব। এটা 50 করলাম এই জন্যই যাতে একটাই লাইন থাকে, সেটা হচ্ছে মিডল লাইন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই স্ট্র্যাটেজিটা 2টো টাইম ফ্রেমে খুব ভালো কাজ করে, 5 মিনিট অ্যান্ড 1 মিনিট। তো আমরা এখন দেখব কিভাবে আমরা এন্ট্রি নিব। প্রথমত এখানে মুভিং অ্যাভারেজ লাইন 200, এটা আপনারা বোঝাচ্ছেন। সেকেন্ডলি হচ্ছে আমরা একটা ইন্ডিকেটর সেট আপ করেছি, সেটা হচ্ছে এঙ্গালফিং প্যাটার্ন। এই যে এখানে যেই দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এঙ্গালফিং প্যাটার্ন। সো এই দাগটা আপনি কোন জায়গায় দেখতে পারবেন? সব জায়গায় দেখতে পারবেন না। যখন আমরা ইন্ডিকেটরটা সেট আপ করেছি, এরপরে আপনি এই দাগটা দেখতে পারবেন, আদারওয়াইজ এই দাগটা দেখা যাবে না। মানে এই দাগগুলো হচ্ছে সবগুলো এঙ্গালফিং প্যাটার্ন এখানে পাওয়া গিয়েছে, এজন্য এই ইন্ডিকেটরটা অটো ডিটেক্ট করে আপনাকে বলে দিচ্ছে এখানে এঙ্গালফিং প্যাটার্ন আছে। সো অনেকে কনফিউজ থাকতে পারেন, এই জন্য এই কথাটা বলে দিলাম। এঙ্গালফিং প্যাটার্ন নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি, বরাবরের মতো আমি আবারও রিকোয়েস্ট করব, ফ্রিতে 1 ঘন্টা 25 মিনিটের ক্লাস পেয়েছেন বলে অমূল্যায়ন করবেন না, সেটা ডেফিনেটলি দেখবেন যদি আপনি ট্রেডিং ক্যারিয়ারকে এক ধাপ না কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান। সো ওখানে এঙ্গালফিং প্যাটার্ন নিয়ে আমরা কথা বলেছিলাম। এঙ্গালফ মানে হচ্ছে গ্রাস করা, মানে ঢেকে দেওয়া। এঙ্গালফ মানে হচ্ছে আগে সেলার প্রেসারে ছিল একটা ক্যান্ডেল, সেটাকে বায়ার এসে গ্রাস করে নেওয়া। ওকে, সো এইটাকে বলে এঙ্গালফিং প্যাটার্ন। এইটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। আর অপোজিটে, এর অপোজিটে যখন সেলারের প্রেশার বেশি থাকবে, সেটা হবে বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। এই স্ট্র্যাটেজিতে আমরা যেভাবে অ্যান্টি প্লেস করব, যেটা থিওরি, যেটা রুলস, সেটা হচ্ছে প্রথম আপনি যদি বাই সেট আপ নিতে চান তাহলে ইএমএ 200 এর ওপরে থাকতে হবে, আর যদি আপনি সেল সেট আপ নিতে চান তাহলে ইএমএ লাইনের নিচে ক্যান্ডেল থাকতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে আমরা এঙ্গালফিং প্যাটার্ন যখন দেখব তখন আমরা বোঝার চেষ্টা করব আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ হচ্ছে আপনি RSI এর 50 লাইনের ওপরে, এই যে এখানে যেটা ডট ডট লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 50 লাইন, সেটার উপরে যখন RSIটা দেখতে পাবেন তখন আপনি কনফার্ম হবেন এখন এন্ট্রি নেওয়ার জন্য মুখ্যম সময়। ইএমএ 200 এর ওপরে একটা এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে, আপনি সেকেন্ড কনফার্মেশন পেয়ে গেলেন। থার্ড কনফার্মেশন 50 লাইনের উপরে যখন RSI লাইনটা ব্রেক করেছে তখন আপনি আরও কনফার্ম হলেন এন্ট্রি নেওয়ার পারফেক্ট টাইম এসেছে। এই জায়গা থেকে এন্ট্রি নিতেন তাহলে ডেফিনেটলি অ্যাসেল হবে লাস্ট ক্যান্ডেলের শ্যাডো বা উইক অপশনে। এটা অলরেডি 1:3 রেশিও আছে।
আমরা আরেকটা এক্সাম্পলে যাওয়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা বলে দিই, EMA 200 লাইনের পাশাপাশি যে ক্যান্ডেলগুলো থাকে সেইখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য এই এঙ্গালফিং প্যাটার্নটা অনেক দূরে গিয়ে ক্রিয়েট করেছে লাইন থেকে, তখন আপনি এই সেটআপটা অ্যাভয়েড করবেন। আমি আবারও বলছি, এমন সেটআপ ক্রিয়েট করবেন যেটা 200 EMA লাইনের আশেপাশে থাকে, এই রকম জায়গায় এন্ট্রি সেট আপ করবেন, তাহলে আপনি প্রফিটটা বেশি করতে পারবেন। আর যদি অনেক দূরে এসে এই জায়গায় এসে আপনারা টোটাল ইনফরমেশন পাওয়ার পরেও যদি এন্ট্রি নেন, তাহলে আপনি লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা আমরা পজিশন পেয়েছি যেখানে EMA 200 লাইনের উপরে আছে এবং এখানে এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে, RSI 50 লাইনের উপরে আছে। তার মানে আমরা কি কনফার্মেশন পাচ্ছি? বাই এন্ট্রি নিব। এই ক্যান্ডেল থেকে যদি আমরা বাই এন্ট্রি নিতাম তাহলে আমরা কিছুটা প্রফিট করতাম, তবে আপনি বেশি প্রফিট করতে পারতেন না। কিন্তু যখন আপনি EMA 200 লাইনের আশেপাশে থেকে আপনি এন্ট্রি সেট আপ নিয়ে কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেবেন, তখন আপনার এইরকম এন্ট্রিগুলোতে প্রফিট করার সম্ভাবনা বেশি থাকে। আদারওয়াইজ এন্ট্রি নেবেন বা এই স্ট্র্যাটেজি ফলো করে প্রচুর ট্রেড করবেন, কিন্তু প্রফিটটা ধরে রাখতে পারবেন না। এখানে যা প্রফিট করেছেন এই জায়গায় এসে আপনি সেটা হয়তো বা ছোট প্রফিট করেছেন, এই জায়গায় এসে আপনি লস। আলটিমেটলি প্রফিট যদি ধরে রাখতে হয় আপনাকে শিওর শর্টগুলো বের করে নিতে হবে। আমি আপনাদের সাথে এখন যে এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করছি সেগুলো আমার নিজের ব্যক্তিগত ট্রেডিং করার পরের এক্সপেরিয়েন্স। আপনি অনেকদিন ট্রেড করার পরেও হয়তো বা এই হ্যাকসগুলো বা এই টিপসগুলো আপনাকে আয়ত্ত করতে অনেক সময় লাগে, যার প্রেক্ষিতে এই টিপস বা এই হ্যাকসগুলো স্কিপ করবেন না। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে খাতা কলমে নোট করে আপনি ট্রাই করুন। আপনি নিজেই তখন বুঝতে পারবেন আপনি কত মূল্যবান স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। ওকে, সো রিয়েল মার্কেট এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা কনফার্মেশন পাওয়ার জন্য EMA লাইনের ওপর আমরা এঙ্গালফিং প্যাটার্ন পেয়েছি, আমরা RSI এর কনফার্মেশন দেখানো পাইনি। 50 লাইনের ওপরে RSI যদি যায় তাহলে আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ এক্সিট করব। সো দেখা যাক কি হয়। 50 লাইনকে ব্রেক করেছে RSI, দেন এখানে আমরা এন্ট্রি নেওয়ার জন্য এখন পারফেক্ট প্লেস পেয়ে গিয়েছি। আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব। সো আমরা SL রাখবো লাস্ট ক্যান্ডেলের সাপোর্ট জোনে, SL and TP সেট আপ করছি, দেন আমরা দেখি মার্কেটে কি হয়। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট যেইটুক ছিল সেটা অলরেডি হিট করেছে, মানে টিপি হিট করেছে। এই স্ট্র্যাটেজি ফলো করে আমাদের যেটা লক্ষ্য ছিল সেটা আমাদের ফুলফিল হয়েছে, আমাদের টিপিটা হিট করেছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এই স্ট্র্যাটেজিটা দুটো টাইম ফ্রেমে খুব ভালো কাজ করে, 5 মিনিট অ্যান্ড 1 মিনিট। আমরা 1 মিনিটে একটা সেট আপে ট্রেড করার চেষ্টা করি। আমরা যদি সেল এন্ট্রি নেওয়ার জন্য যদি আমরা দেখে থাকি তাহলে 200 লাইনের নিচে আছে কিনা অ্যান্ড এঙ্গালফিং প্যাটার্ন পাওয়া গেল কিনা। থার্ড হচ্ছে RSI লাইন 50 এর নিচে আছে কিনা। সো এখানে দেখা যাচ্ছে 50 এর নিচে আছে, এঙ্গালফিং প্যাটার্ন পাওয়া গিয়েছে অ্যান্ড EMA লাইন এর নিচে আছে। সো আমরা একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব, দেন আমরা এন্ট্রি নেব। একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখান থেকে এন্ট্রিটা নেওয়ার জন্য আমরা প্লেসমেন্ট করব, দেন SL রাখবো এই স্টপ লসের এখানে, অ্যান্ড TP রাখবো বরাবরের মতো 1:3 বা 1:2 এর বেশি। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট আছে, দেন এইখানে আরেকটা সাপোর্ট আছে, সাপোর্ট 1, সাপোর্ট 2। TP সেট আপ করা ট্রাই করবো যাতে করে আমাদের TPটা হিট করে 1:2 এর বেশি আছে যদিও, বাট আমাদের যেটা প্রেডিকশন ছিল বা আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা আমরা ফুলফিল করে ফেলেছি, আমরা প্রফিট বুক করে ফেলেছি। এরপরেও অনেক বেশি প্রফিট দিয়েছিল, বাট আমাদের যেটা লক্ষ্য থাকবে আমরা সেইটুক পর্যন্ত প্রফিট নিয়ে বের হয়ে যাব। TP অ্যান্ড SL সেট আপ করার সময় সাপোর্ট 1, সাপোর্ট রেসিস্ট্যান্ট 1, রেসিস্ট্যান্ট 2 এই ব্যাপারগুলো বুঝে শুনে তারপর SL TP সেট আপ করবেন। আন্দাজের উপর কোনো ধরনের SL TP সেট আপ হবে না, আন্দাজের উপর কোনো ধরনের ট্রেডিং হয় না। আপনার নলেজের উপর নির্ভর করবে মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন নাকি লুজার হবেন। আচ্ছা, এর মধ্যে একটা কথা শেয়ার করি। রিসেন্টলি অনেকে আমাদের টিউটোরিয়ালগুলোতে কমেন্ট করছেন ফরেক্স বিডির পক্ষ থেকে একটা পেইড কোর্সের জন্য। একটি ভালো পেইড কোর্স রেডি করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন আছে, এবং আমার ট্রেডিং কেরিয়ার স্ট্র্যাটেজি হাইডেন্সি ব্যাপারগুলো নিয়ে যদি আপনারা একটা কোর্স চেয়ে থাকেন, ঝটপট কমেন্ট করুন, এবং কি কোর্সের প্রাইস কতটুক হলে আপনাদের জন্য সহজবোধ্য হবে সেটা অবশ্যই জানাবেন। অবশ্যই কম টাকার মধ্যে একটি ভালো কোর্স আপনাদেরকে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। তো চলুন জেনে নিই স্ক্যাল্পিং ট্রেডিংয়ের হাইডেন্সি কিছু মেটার, হ্যাকস অ্যান্ড 7টি মূল্যবান টিপস শেয়ার করব যেগুলো আপনাদেরকে এখন অদ্যাবধি কেউ শেয়ার করেনি। আর এই টিপসগুলো যদি আপনার জানা না থাকে, স্ক্যাল্পিং করুন, ডে ট্রেডিং করুন, লং টার্ম ট্রেডিং করুন, যেই ফরম্যাটেই ট্রেডিং করুন,
প্রফিট বের করতে পারবেন না। সো নাম্বার 1, হাই লিকুইডিটি পেয়ার। হাই লিকুইডিটি পেয়ার মানে যেই সব পেয়ারগুলোতে বেশি ভলিউমে ট্রেড হয় সেই সব পেয়ারগুলো, মানে ধরুন ইউরো ইউএসডি, এটা একটা পেয়ার। এখানে অনেক বড় বড় ট্রেডাররা বড় লট সাইজে ট্রেড করে, মানে হাই ভলিউমে ট্রেডিং হয়, যার প্রেক্ষিতে এই সব পেয়ারে স্লিপেজ স্প্রেড কম থাকে, যার প্রেক্ষিতে স্ক্যাল্পিং করে আপনি প্রফিট বের করতে পারবেন। হাই লিকুইডিটি পেয়ারের মধ্যে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, ইউএসডি ক্যাট, ইউএসডি জেপিওয়াই, মানে ইউএসডি ভিত্তিক যেসব পেয়ার আছে, মেজর পেয়ার আছে, সেইগুলোই হাই লিকুইডিটি পেয়ার। নাম্বার 2, অ্যাভয়েড মেজর নিউজ ইভেন্ট। মেজর নিউজ ইভেন্ট সম্পর্কে আপনি কীভাবে জানবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে, তাও একটু ছোটো করে বলে দিই। forexfactory.com যাবেন, দেন হাই ইম্প্যাক্ট নিউজ যেগুলো দেখতে পাচ্ছেন রেড কালার, সেইগুলো যখন থাকবে সেই সময়গুলোতে স্ক্যাল্পিং করা থেকে বিরত থাকবেন। প্রতিটা সিগনালে ট্রেড নেবেন না। আপনি প্রতিদিন ট্রেড করতে করতে যখন এক্সপেরিয়েন্স হয়ে যাবে, আপনার মাইন্ডসেটের সাথে যখন চার্টের মাইন্ডসেট মিলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন কোন ট্রেডটা আপনার জন্য প্রফিটেবল হবেন, কোন ট্রেডটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে। প্রতিটা সিগনালে ট্রেড নেবেন না, যেইগুলো অ্যাকুরেসি মেনটেন করা যাবে, যেই ট্রেডগুলো নেওয়ার পর আপনি ম্যানেজ করতে সক্ষম হবেন, সেই ট্রেডগুলো শুধুমাত্র নেবেন। আমি আবারও বলছি, মোস্ট ইম্পর্ট্যান্টলি যেই ট্রেডগুলো ম্যানেজ করা আপনার সামর্থ্যের মধ্যে থাকবে, সেই শিওর শর্টগুলো নেবেন, তাহলে আপনি ভালো প্রফিট বুক করতে পারবেন। নাম্বার 4, মোস্ট ইম্পর্ট্যান্টলি লোয়েস্ট স্প্রেড অ্যাকাউন্ট অ্যান্ড ফার্স্ট এক্সিকিউশন। স্ক্যাল্পিংয়ের জন্য সবথেকে মুখ্য ভূমিকা পালন করে যদি কম স্প্রেডের অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে আমি 3টা ব্রোকার সাজেস্ট করছি। নাম্বার 1, আইসি মার্কেটস, নাম্বার 2, ওয়ান রয়্যাল, নাম্বার 3, এক্সনেক্স। ইসলামিক অ্যাকাউন্ট অ্যান্ড লো স্প্রেডের অ্যাকাউন্টগুলোর জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, মানে এআই নিয়ে। ট্রেডিংয়ের ক্ষেত্রেও প্রচুর এআই অ্যাডভান্স টুলস চলে এসেছে, যেগুলো নিয়ে হয়তো বাঙালিরা খুব বেশি জানে না। যেসব এআই টুল পাওয়া যায় ম্যাক্সিমামই হচ্ছে স্ক্যাম। আমি এমন একটা ব্রোকারে ট্রেড করছি যেখানে এআই অ্যাডভান্স টুল অলরেডি দেওয়া আছে। আপনারা এখানে প্রত্যেকদিন ফ্রি সিগন্যাল পাচ্ছেন, স্টক, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স সহ অনেক অ্যাসেটসের ওপর আপনারা ট্রেডিং করতে পারবেন। ব্রোকারের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে এবং কি কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অবশ্যই সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করুন। কোনো ধরনের ফেক ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট করে প্রতারিত হবেন না। অ্যাকাউন্ট করার পরে ব্রোকার হাউসের প্রতিনিধি টিম আপনার সাথে যোগাযোগ করে ডিপোজিট, এআই ট্রেডিং টুলস, সিগন্যাল, কপি ট্রেডিং, সোশ্যাল ট্রেডিং সবগুলো বিষয় নিয়ে আপনাকে হেল্প করবে। এআই টুলসগুলো ট্রেডিং ক্যারিয়ারকে আরেকটু আপডেট করতে সহায়তা করবে। নাম্বার 5, রিস্ক ম্যানেজমেন্ট। আপনি ওয়ার্ল্ডের বেস্ট স্ট্র্যাটেজি ফলো করলেও যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে না জানেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। প্রতিটা ট্রেডে 0.5% ইউজ করবেন আপনার ক্যাপিটালের ওপর। আমি আবারও বলছি, স্ক্যাল্পিং করার সময় আপনার ক্যাপিটাল যত থাকবে সেটার ওপর 0.50% শুধুমাত্র ব্যবহার করবেন প্রতিটা ট্রেড নেওয়ার সময়, যাতে আপনি লস করলেও আপনার ব্যালেন্সের উপর প্রেশার না আসে, এমনকি লস করলেও সেটা আপনি রিকভার করে উঠতে পারেন সহজে। সেটার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট। নাম্বার 6, স্পেসিফিক টাইম ফ্রেম অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করুন। আজকে একটা টাইম ফ্রেমে ট্রেড করলেন, কালকে আরেকটা টাইম ফ্রেমে ট্রেড করলেন, কালকে আরেকটা স্ট্র্যাটেজিতে ট্রেড করলেন। এটা করা থেকে বিরত থাকবেন। মিনিমাম একটা স্ট্র্যাটেজি নিয়ে অনেকদিন প্র্যাকটিস করবেন। সেইখান থেকেও আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিজের মতো স্ট্র্যাটেজি মেক করতে পারবেন যখন আপনার এক্সপেরিয়েন্স হবে। দ্যাটস ওয়াই মোস্ট ইম্পর্ট্যান্ট স্পেসিফিক টাইম ফ্রেম ইউজ করবেন। মানে আপনার স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির জন্য 5 মিনিট ইউজ করে থাকেন, 5 মিনিট ইউজ করবেন। 1 মিনিট ইউজ করলে 1 মিনিটে ইউজ করবেন। নাম্বার 7, অ্যাভয়েড ওভার ট্রেডিং অ্যান্ড ইউজ স্টপ লস অ্যান্ড টিপি। ওভার ট্রেডিংকে অ্যাভয়েড করুন এবং প্রতিটা ট্রেড নেওয়ার সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন। এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের মজা। আপনার লস, আপনার লাভ আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা অন্য তেমন প্ল্যাটফর্মে করা সম্ভব হয়ে ওঠে না। যার প্রেক্ষিতে অনেকে অনেক প্ল্যাটফর্মে ট্রেডিং করলেও তারা ফরেক্স ট্রেডিংয়ে কেন ফিরে আসে, একটাই কারণ, আপনার লস এবং লাভ আপনি কন্ট্রোল করতে পারবেন। সো ডেফিনেটলি ওভার ট্রেডিং করবেন না এবং কি এসএলটিপি সেট আপ করে 0.50% ক্যাপিটালের ওপর ভিত্তি করে প্রতিটা ট্রেড নেবেন। বোনাস 2টা টিপস থাকছে। প্রতিটা ট্রেডের জন্য এক্সেল অথবা গুগল শিট
মেনটেন করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা গুগল শিট, যেখানে প্রতিটা স্ক্যাল্পিং ট্রেডের ওপর প্রফিট এবং লস আমি লিখে রাখি, যার প্রেক্ষিতে কোন পেয়ারে আমি বেশি ট্রেড করছি এবং কত পার্সেন্ট ট্রেড করছি, মাস শেষে আমার কত নেট প্রফিট থাকছে, ডিটেলস আপনি হিসাব পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন পেয়ারটা স্যুট করছে বা কোন টাইমটা স্যুট করছে এবং কোন রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনি বেশি প্রফিট করছেন। তো এই গুগল শিটটার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফ্রিতেই ওই শিটটা ডাউনলোড করে নিজেরা ব্যবহার করতে পারবেন। বোনাস দ্বিতীয় টিপসটা হচ্ছে, অনেকে বুঝে উঠতে পারে না কোন সেশনে ট্রেড করলে স্ক্যাল্পিংয়ে প্রফিটেবল হবে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এশিয়ান সেশনগুলোতে ট্রেড করলে আপনি প্রফিটটা বুক করতে পারবেন। সেই ক্ষেত্রে হাই ইম্প্যাক্ট নিউজগুলো থাকে না, মার্কেট অনেক মুভমেন্ট থাকে না, যার প্রেক্ষিতে আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন, লস হওয়ার সম্ভাবনাও কম থাকে। সেক্ষেত্রে স্ক্রিনে দেখা এই সেশনগুলো নিয়ে বিস্তারিত জানার জন্য ফ্রিতে ডাউনলোড করে সময় নিয়ে পড়ে নেবেন। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকার এসে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং বরাবরের মতো জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে এবং কি পরবর্তী কী টপিক নিয়ে আপনারা ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা।